ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দজি মহারাজের লেখা বই থেকে পাঠ চলছে। শ্রীরামকৃষ্ণের স্বরূপ ও বৈশিষ্ট্য সন্ধানে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ বলছেন, একটি স্মৃতিচারণা করছেন। অখণ্ডানন্দজির একটি প্রাসঙ্গিক স্মৃতিচারণা। এক সময় ভাবভক্তি ভালো লাগতো না, অদ্বৈত তত্ত্ব ভাবছি। হঠাৎ দেখলাম দক্ষিণেশ্বরের ঘরে ঠাকুর যশোদা ও গোপালের দিকে তাকিয়ে ভাবস্থ, অপলক। গদগদভাবে আমায় ডেকে বলছেন, দেখ দেখ কি ভাব। দেখলাম গোপাল হামা দিয়ে পালাচ্ছে, আর যশোদা ননি হাতে পিছু পিছু যাচ্ছেন আর ডাকছেন। দেখতে দেখতে ঠাকুর তন্ময়, আর অস্ফুট স্বরে এক একবার বলছেন, দেখ দেখি কি ভাব। শ্রীরামকৃষ্ণের জীবনে ছিল জ্ঞান ও বিজ্ঞানের সমাহার। যেমন তিনি বলতেন, নিত্যে পৌঁছে তারপর লীলাতে থাকা। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও। তার দৈনন্দিন জীবনেও অহরহ দেখা যেত ভাব ও সমাধি, সবিকল্প ও নির্বিকল্প উভয় প্রকারের সমাধি। একটি অপূর্ব ও ব্যঞ্জনাময় ভক্তিগীতি থেকে উদ্ধৃতি দিয়ে মাস্টারমশাই কথামৃতে শ্রীরামকৃষ্ণের সমাধির অবস্থা বর্ণনা করেছেন। উপেক্ষিয়া মহত্তত্ত্ব তেজি চতুর্বিংশ তত্ত্ব, সর্বাতীতা তত্ত্ব দেখি আপনে আপন। কথামৃত থেকে আমরা আরও জানতে পারি, ঋষিকেশের এক সাধু সমাধিকালীন শ্রীরামকৃষ্ণকে দেখে মন্তব্য করেছিলেন, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। এই সমাধিগুলি ঠাকুর নিজেই বর্ণনা করেছেন। কখনো কপিবৎ, দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এ ডাল থেকে ও ডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মিনবৎ, মাছ যেমন জলের ভিতরে সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবৎ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে। কখনো পিপীলিকাবৎ, মহাবায়ু উপরের মতো পিঁপড়ের মতো একটু একটু করে ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তির্যকবৎ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকাবাঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। এছাড়া তার স্থিত সমাধি ও উন্মনা সমাধিও হতো। শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন, একেবারে বিষয়বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়, আর ছড়ানো মনকে হঠাৎ কুড়িয়ে আনা, এর নাম উন্মনা সমাধি। চৈতন্যদেবের মতো তারও বাহ্যদশা, অর্ধবাহ্যদশা এবং অন্তর্দশা হতো। ভক্তিশাস্ত্রে উল্লিখিত শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই 5টি ভাবও তার লাভ হয়েছিল। বিবিধ ভাব যথা হাস্য, ক্রন্দন, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, মূর্ছা ইত্যাদি, যা মধুর ভাবের পরাকাষ্ঠা, তা একাধারে প্রকাশিত হলে তাকে মহাভাব বলে। শাস্ত্র অনুযায়ী মহাভাবের সেই লক্ষণগুলি শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রকাশিত দেখে ভৈরবী ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ গোস্বামী সিদ্ধান্তে এসেছিলেন যে মহাভাবের উপলব্ধি একান্ত দুর্লভ, যা কেবলমাত্র শ্রী রাধিকার ও শ্রী চৈতন্যদেবের হয়েছিল, তা হয়েছিল শ্রীরামকৃষ্ণেরও।
ঠাকুর স্বয়ং তার ভক্তদের বহুবার বলেছিলেন, 19 প্রকারের ভাব একাধারে প্রকাশিত হইলে তাহাকে মহাভাব বলে। একথা ভক্তিশাস্ত্রে আছে। সাধন করিয়া এক একটা ভাবে সিদ্ধ হইতেই লোকের জীবন কাটিয়া যায়, নিজ শরীর দেখাইয়া। এখানে একাধারে একত্র ওই প্রকার 19টি ভাবের পূর্ণ প্রকাশ। আবার এও বলেছিলেন, এখানকার অবস্থা বেদ বেদান্তে যা লেখা আছে সে সকলকে ঢের ছাড়িয়ে চলে গেছে। শ্রীরামকৃষ্ণের জীবনে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ ও রাজযোগের সমাহার ঘটেছিল। স্বামীজি তার রচিত আচাণ্ডালা প্রতিরতরয় স্তোত্রে শ্রীরামকৃষ্ণের জীবনে জ্ঞান, ভক্তি ও কর্ম এই 3টি যোগের সমন্বয়ের কথা বলেছেন। অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলেবরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুং শরণং ভব বৈদ্যম। আর রাজযোগের সাধনা ও সিদ্ধি তো তার ছিলই, উপরন্তু ঠাকুর হঠযোগের সাধনাও করেছিলেন। সাধনার চরম অবস্থায় উপনীত হয়ে যে পরমহংস অবস্থা তিনি তা প্রাপ্ত হয়েছিলেন, তার ফলে তার মধ্যে কখনো বালকবৎ, কখনো বা জড়বৎ, কখনো বা পিশাচবৎ অবস্থা দেখা যেত। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দিবার সময় যুবার ন্যায়। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও একদা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী ছিলেন রামলাল চট্টোপাধ্যায়, রামলাল দাদা। তিনি ঠাকুরের সঙ্গে বেশ কয়েক বছর ছিলেন এবং তার সেবাও করেছেন। তিনি জানিয়েছেন, ঠাকুর অধিকাংশ সময় দুরকমভাবে থাকতেন। কোনো দিন বিধিবৎ সমস্ত শুদ্ধি ক্রিয়া করতেন, আবার কোনো দিন কিছুই করতেন না, এমনকি প্রক্ষালনও ভালো করে করতেন না। সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাওয়ার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন। একদিন তিনি বলেছিলেন, দেখ, মা আমাকে কখনো শিশুর ভাবে, কখনো উন্মত্তের ভাবে এবং কখনো মুক্ত আত্মার ভাবে রাখেন। হিন্দু ধর্মের লোকায়ত সাধনার ধারাগুলি যেমন আউল, বাউল, কর্তাভজা, সহজিয়ার সঙ্গেও তার বিশেষ পরিচিতি ছিল। খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম সাধনা ছাড়াও বৌদ্ধ ধর্ম ও শিখ ধর্ম সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন। যদিও শ্রীরামকৃষ্ণ বিবাহিত ছিলেন, তবুও তিনি ছিলেন সন্ন্যাসী রাজা। সমাধি অবস্থায় আরূঢ় হয়ে যেমন তিনি বাহ্য জগৎ সম্পূর্ণ বিস্মৃত হতেন, তেমনি সহজ অবস্থায় যখন ফিরে আসতেন তখন বাহ্য পরিবেশ তথা সংসারের খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ সচেতন থাকতেন, যথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, লোকব্যবহারে নিপুণতা, বিবেচনা বোধ, কর্মকুশলতা ইত্যাদি। ট্রু টু দি কিন্ডার্ড পয়েন্টস অফ হেভেন্স অ্যান্ড হোম। বস্তুত তার মধ্যে একদিকে যেমন সর্বপ্রকার সম ও বিষম ভাবের সমন্বয় ঘটেছিল, তার উদাহরণ আরও 2টি পাওয়া যাবে না। স্বামীজি কথা প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি। আদর্শ বৈষ্ণবের জীবে দয়া আদি লক্ষণ ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেছিলেন, দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ তথা স্বামীজি সেই মন্তব্যের মধ্যে একটি গভীর তত্ত্বের সন্ধান পেয়েছিলেন। তার প্রচারিত কর্মযোগের ভিত্তিভূমি হিসেবে সেই তত্ত্ব ও তার প্রয়োগ তার রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল। অনুরূপভাবে বলা যায়, ওরে একঘেয়ে হোসনি, একঘেয়েমি এখানকার ভাব নয়, যে সমন্বয় করেছে সেই লোক। শ্রীরামকৃষ্ণের এই সমস্ত উক্তি
ও তদনুযায়ী সাধনার মধ্যে উক্ত ছিল বিবেকানন্দ প্রচারিত এবং তার প্রতিষ্ঠিত সংঘে আচরিত সর্বযোগের সমন্বয় এবং আরও বহুবিধ সমন্বয়ের আদর্শের বীজ। এর পরের প্রসঙ্গ মহারাজ বলছেন ডাইলিউট হয়ে যাওয়া। সেই প্রসঙ্গে লিখছেন, শ্রীম ভক্তদের কাছে বর্ণনা করছেন ঠাকুর যার সঙ্গে মিশতেন তারই হয়ে যেতেন। একবার কামারপুকুরে গেলেন, পাড়ায় যত মেয়েরা এসে ঘিরে থাকত। ঠাকুর বলেছিলেন, আমি যেন তোদের সঙ্গে ডাইলিউট হয়ে গেছি। নাগা সকলে মনে করত উনি আমাদেরই একজন। মথুরবাবুর বাড়ির মেয়েরা মনে করতেন আমাদেরই একজন। ব্রাহ্ম ভক্তরা মনে করতেন পরমহংস মশাই তো আমাদেরই লোক। এদিকে গোঁড়া সনাতনীরা মনে করতেন তাদের মারোয়ারি ভক্তরা। শৈব, শাক্ত, খ্রিস্টান, মুসলমান যে এসেছে সেই মনে করত আমাদের। এইভাবে শুধু বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে নয়, বালকদের সঙ্গে বালক ভাবে, যুবকদের সঙ্গে যুবক ভাবে, প্রৌঢ়দের সঙ্গে প্রৌঢ় ভাবে, পুরুষদের সঙ্গে পুরুষ ভাবে, স্ত্রীলোকদের সঙ্গে প্রকৃতিভাবে, ত্যাগীদের সঙ্গে ত্যাগীভাবে, গৃহীদের সঙ্গে গৃহীভাবে একাত্ম হয়ে মিশতেন। তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সমানভাবে অনুভব করতেন এবং কথা, হাসি, গান, গল্পের মধ্যে দিয়ে তিনি তাদের অগোচরে তাদের আধ্যাত্মিক পথে এগিয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণের মতো দেশ, কাল, পাত্র অনুযায়ী নিজেকে পরিবর্তিত করা এবং পরমুহূর্তে দেশকালের অতীত হয়ে ঈশ্বরে লীন হয়ে যাওয়ার উদাহরণ কথামৃতের পাতায় পাতায় যার ভাষাচিত্র ধরা আমরা কি আর কোথাও দেখেছি? শ্রীরামকৃষ্ণ ব্যক্তিত্বের এই বহুমুখীনতা, তার স্বভাবের এই বর্ণালী বৈচিত্র্যের এবং এসব সত্ত্বেও জগন্মাতার উপর সদা নির্ভরশীল তার শিশুসুলভ আচরণের এমনই আকর্ষণ ছিল যা তার সমীপাগত কেউ উপেক্ষা করতে পারতেন না। এর পরের প্রসঙ্গ আনন্দময় শ্রীরামকৃষ্ণ। মহারাজ বলছেন, শ্রী শ্রী মা ঠাকুরের আনন্দময়তা সম্বন্ধে মন্তব্য করেছিলেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। সুস্থ অবস্থায় তো বটেই, অসুস্থ অবস্থায়ও যেমন। জীবনের অন্তিম লগ্নে যখন তিনি দুরারোগ্য গলরোগের জন্য তীব্র দুঃসহ ও নিরন্তর যন্ত্রণা ভোগ করছেন, তখনও তার অন্তরে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো আনন্দ নিত্য প্রবাহমান। জগতের সমস্ত আনন্দের উৎস যিনি, সেই সচ্চিদানন্দ যখন রামকৃষ্ণ রূপ ধরে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তখন সেই অবতীর্ণ পুরুষ যে আনন্দের ঘনীভূত বিগ্রহ হবেন তা তো স্বাভাবিক। তাই শ্রীরামকৃষ্ণের দেহের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ, প্রত্যেকটি রোমকূপ থেকে যেন আনন্দ বিচ্ছুরিত হতো। উপরন্তু তিনি তার মাধুর্যময় হাসি, কথা, গল্প, গান, নৃত্য সহযোগে ভক্তদের নিয়ে নিত্যই যে আনন্দের হাটবাজার বসাতেন তার বর্ণনা আমরা বিভিন্ন সূত্রে পাই। তার একটু আভাস পাওয়া যায় সেই আনন্দ মেলার প্রত্যক্ষদ্রষ্টা নববিধান ব্রাহ্ম সমাজভুক্ত কেশবচন্দ্রের অনুগামী সুগায়ক ত্রৈলোক্যনাথ সান্যালের লেখা ও সুর দেওয়া একটি গানে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে
আনন্দ ভরে। সেই আনন্দের সঙ্গে জাগতিক কোনো আনন্দের তুলনা হয় না। সেই দিব্যানন্দ, বিমল আনন্দের সংস্পর্শে যারাই আসতেন তাদেরকে তা প্রভাবিত করত। সেই প্রভাব হতো যেমন গভীর তেমন সুদূর প্রসারী, উপরন্তু তা দুভাবে ক্রিয়াশীল হতো। প্রথমত তা ভক্তদের জন্মজন্মান্তরের সঞ্চিত শোকতাপ দ্বন্দ্বমোহ বিদূরিত করত। উপরন্তু তা তাদের এক দিব্য ও বিমল আনন্দের অনুভূতি দিত। সেই আনন্দ তাদের উৎসাহিত করত, অনুপ্রাণিত করত। শোক মোহবর্জিত সেই আনন্দ সাগরের সন্ধান করতে যা চিরকালীন, যেখানে দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। ঠাকুরের আনন্দময় রূপ কল্পনা করে বর্তমানের প্রজন্ম আমাদেরও মনে আনন্দের সঞ্চার হয়। তাহলে সেই সব ভাগ্যবান ভক্তেরা যারা সেই আনন্দময় বিগ্রহ শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সংস্পর্শে এসেছিলেন, তাদের যে কী অপরিসীম আনন্দ হতো তা আমরা ধারণা করতে পারি না। স্বামী তুরীয়ানন্দজি তারই একটু আভাস দিয়ে বলেছিলেন, অবতারের সঙ্গে একদিনে যে আনন্দ হয় তা সারা জীবন দুঃখ কষ্ট পেলেও বেশি লোভনীয়। সুতরাং ওই একদিনের আনন্দেই এত দুঃখ ভোগ সব পুষিয়ে যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।